মোচা তো আপনারা সবাই খেয়েছেন, একবার আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। নমস্কার, আমি মৈত্রেয়ী। স্বাদে ও গন্ধে আপনাদের স্বাগত। আজ আমি করে দেখাবো মোচার ডাল। এই রেসিপিটা করতে আমার লাগবে আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, তেঁতুলের কাত, মুসুর ডাল, নুন, চিনি, সর্ষের তেল, পেঁয়াজ কুচো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটা গোটা মোচা। প্রথমে একটা বলে জল নিয়ে এর মধ্যে 1 চামচ হলুদ দেব। মোচা কাটা কম বেশি সবাই জানেন, তাও আমি আমার মতো একটু কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মোচার যে আস্তরণ আছে সেগুলো একে একে ছাড়িয়ে মোচার থেকে ফুলগুলোকে খুলে নেব। প্রতিটা ফুলের ভেতর একটা সাদা রঙের শক্ত ডাঁটি আর একটা ছোট পাপড়ি থাকে, এই দুটোকে ফুল থেকে বাদ দিয়ে দেব। এই দেখুন, সাদা ডাঁটি আর পাপড়ি বাদ দিয়েছি। এইভাবে পুরো মোচাটাই ছাড়িয়ে নেব। ছাড়াতে ছাড়াতে যখন শেষের দিকে যাবে তখন আর ছাড়ানোর দরকার নেই, কারণ ভেতরটা খুব নরম হয়। এমনিই কুচিয়ে নেব। এবার কিছুটা করে ফুলের গোছা নিয়ে কুচি কুচি করে কেটে আগে থেকে করে রাখা হলুদ দেওয়া জলের মধ্যে দেব, কারণ মোচাটা যাতে কাটার পর কষ বেরিয়ে কালো হয়ে না যায়। মোচা কাটা হয়ে গেছে, এবার সাইডে সরিয়ে রাখব। এবার কড়া বসিয়ে সর্ষের তেল দেব। তেল গরম হলে আগে থেকে কোটা পেঁয়াজটা দিয়ে দেব। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ অল্প ভাজা হলে পরিমাণ মতো নুন দিয়ে 2 মিনিট আরও ভাজবো। এবার মুসুর ডালটা দিয়ে দেব। এখানে আমি 1 কাপ ডাল নিয়ে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। মুসুর ডালটা খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে একে একে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা একটু নেড়ে নেব। এবার হলুদ জল থেকে তুলে মোচাটাও দিয়ে দেব। এবার সব কিছু একসঙ্গে কষে নেব।
খানিকক্ষণ কষার পর পরিমাণ মতো জল দেব। জলের সাথে সব কিছু মিশিয়ে নিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। পনেরো মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে স্বাদ বাড়ানোর জন্য 1.5 চামচ চিনি, এক চামচ মতো শাহি গরম মশলা, আর 1 চামচ মতো তেঁতুলের কাঠ দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মোচার ডাল। এবার গরম গরম পরিবেশন করব। এই রেসিপিটা ভাত, রুটি দুটোর সাথেই খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই রান্না করে আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি যদি জানতে চান তাহলে আমাকে এই চ্যানেলে জানান। ধন্যবাদ।